হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। এবার কিন্তু নিয়োগ করা হচ্ছে অফিসে অ্যাসিস্ট্যান্ট পদে। তুমি প্রতিটি জেলা থেকে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো। খুব ভালো স্যালারি রয়েছে এখানে। অফিসে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাকাউন্টেন্ট 3 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাস যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাশে এবং বিএ পাশে বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন ধরনের কর্মী নিয়োগ করা হচ্ছে। খুব ভালো স্যালারি রয়েছে, 14,000 প্লাস 8,700 গ্রেড পে। 14,000 থেকে 49,000 টাকার মধ্যে এখানে বেতন রয়েছে। প্রতিটি জেলা থেকেই তোমরা আবেদন করতে পারো। 25/3/2026 থেকে আবেদনটি শুরু হয়েছে। আবেদনটি চলবে 15/4/2026 পর্যন্ত। তারপর আবার অফলাইনেও আবেদনটি কমপ্লিট করতে হবে 22/4/2026 মধ্যে। প্রতিটি ক্যান্ডিডেট তোমরা আবেদন করে দিতে পারো। এখানে অনলাইন প্লাস অফলাইন দুটো প্রসেসে আবেদন কমপ্লিট করতে হবে। একজন ক্যান্ডিডেট একাধিক পদের জন্য আবেদন এখানে করতে পাবে। শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউর জন্য ডেকে নেবে। প্রার্থীদের এখানে আগে আবেদনটি কমপ্লিট করতে হবে। খুব ভালো পদে বেরিয়ে এসেছে 3 ধরনের পদে। তোমরা 3টি পদের জন্যই আবেদনযোগ্য। চলো বিস্তারিত বলে দিচ্ছি কিভাবে আবেদন করবে। তার জন্য তোমাদের বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখবে। আর যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। রিক্রুটমেন্ট নোটিশটি বেরিয়ে এসেছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটির নাম্বার আর ডেট দেখতে পাচ্ছ। প্রার্থীদের ইন্ডিয়ান সিটিজেন হলেই এলিজিবল ক্যান্ডিডেটদের ইনভাইট করা হয়েছে। 3 ধরনের পদে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, কিন্তু সেপারেট অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে। এখানে অনলাইন আবেদন শুরু হয়েছে 25 তারিখ থেকে, আজকে 27 মার্চ 2026। আর অ্যাপ্লাই শুরু হয়েছে 25/3/2026। এখানে অনলাইন আবেদনের লাস্ট ডেট 15/6/2026 আর হার্ড কপি জমা দেওয়ার লাস্ট ডেট 22/4/2026 পর্যন্ত। 18 বছর যদি তোমার হয়ে থাকে, অফিসে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমার 18 বছর হয়ে থাকলে ন্যূনতম 18 বছর থেকে 40 ইয়ার্স পর্যন্ত আবেদনযোগ্য। তারপর আবার রিল্যাক্সেশন ক্যাটাগরি থেকে যারা রয়েছে, SC ST, তোমাদের অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় দেওয়া রয়েছে। আর ওবিসিদের 3 বছরের। এক্স সার্ভিসম্যান, PWD ক্যান্ডিডেটদেরও কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী ছাড় দেওয়াই রয়েছে। যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, আমি বলেছি 3 ধরনের পদে। 3টি পদের জন্যই তোমরা আবেদনযোগ্য। অফিসে এবার দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে এবং অফিস অ্যাসিস্ট্যান্ট MTS নিচ্ছে। 3টি পদের জন্য খুব ভালো স্যালারি রয়েছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এখানে 14,000 টাকা থেকে 49,000 টাকার মধ্যে বেতন রয়েছে এবং গ্রেড পে রয়েছে 8,700 টাকা। কিন্তু অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 14,000 থেকে 49,000 টাকার মধ্যে বেতন, গ্রেড পে 8,700। অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 12,000 টাকা থেকে 37,500 টাকার মধ্যে বেতন রয়েছে আর গ্রেড পে 4,400 টাকা। কিন্তু 5টি শূন্য পদ অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 2টি এবং অ্যাকাউন্টস পদে 1টি শূন্য পদে বেরিয়ে এসেছে। এখানে প্রার্থীদের অনলাইন আবেদনের প্রসেস আমি বলে দেব, অফলাইন আবেদনের প্রসেসও বলে দেব। তোমাদের কি করতে হবে, 3টি পদের জন্যই 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যদি তুমি আবেদন করতে ইচ্ছুক থাকো, তোমার কোয়ালিফিকেশান থাকতে হবে ক্লাস 10 পাস আর ইকুইভ্যালেন্ট যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে মাধ্যমিক পাস করা থাকলেই আবেদন করতে পাবে। হায়ার কোয়ালিফিকেশান যাদের রয়েছে তোমরাও আবেদনযোগ্য। 12 পাস করা রয়েছে তোমরা আবেদনযোগ্য, কিন্তু যাদের এর চেয়ে বেশি হায়ার কোয়ালিফিকেশান রয়েছে তারা এখানে আবেদন করবে না। তারপর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য রয়েছে। এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বেতন দেখেছো তোমরা শুরুতেই কিন্তু 22,000 টাকার উপরে। এখানে ব্যাচেলার ডিগ্রি যাদের কমপ্লিট করা রয়েছে, যে কোনো ডিসিপ্লিনে, যে কোনো স্ট্রিমে, আর্টস হোক সায়েন্স হোক, ব্যাচেলার ডিগ্রি BA পাস করা যাদের রয়েছে, যে কোনো ইউনিভার্সিটি থেকে মিনিমাম 1 বছরের সঙ্গে থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা, তবে তুমি আবেদন করতে পারো। মনে রাখবে এখানে BA পাস করা থাকলেই হচ্ছে, কোনো পার্সেন্টেজ চাইনি, কোনো এক্সপিরিয়েন্স চাইনি। তোমাদের সঙ্গে শুধু 1 বছরের কম্পিউটার কোর্সের ডিপ্লোমা থাকতে হবে। কিন্তু অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য নিয়োগ করা হচ্ছে, ব্যাচেলার ডিগ্রি ইন কমার্সে থাকতে হবে। কিন্তু এখানে ব্যাচেলার ডিগ্রি ইন কমার্সে থাকলে তুমি অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারো।
তো দেখো 25/3/2026 থেকে আবেদন শুরু হয়েছে। লাস্ট ডেট অনলাইন আবেদনের 15/4/2026। অনলাইনে আবেদনটি করতে তোমরা নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে গিয়ে সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে অনলাইনে আবেদন কমপ্লিট করে দেবে। অনলাইন আবেদন হয়ে যাওয়ার পর তার হার্ড কপি আবার জমা করতে হবে, কিন্তু 22/4/2026 পর্যন্ত সময় দিয়েছে। এখানে আবেদন মূল্য তোমাদের জমা করতে হবে। আবেদন মূল্য কার কত টাকা চেয়েছে অবশ্যই দেখে নেবে। এসসি এসটিদের ও জেনারেলদের আলাদা আলাদা বলে দিয়েছে। ক্যান্ডিডেটকে বলেছে যারা মোর দেন ওয়ান পোস্ট, একটি পোস্টের বেশি পদে আবেদন করতে ইচ্ছুক তোমরা সেপারেট অ্যাপ্লিকেশন ফর্ম জমা করবে। আর ছেলে হোক কিংবা মেয়ে, তোমরা যদি কোথাও কোনো কাজের সঙ্গে যুক্ত থাকো তবে এনওসি সার্টিফিকেট দিতে হবে। প্রার্থীদের কিন্তু শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউর জন্য ডেকে নেবে। অতিরিক্ত ক্যান্ডিডেট হয়ে গেলে রিটেন টেস্টের জন্য ডেকে নিতে পারে। তো তোমরা পরবর্তীতে সব কিছু ডিটেলসে চেক আউট করার জন্য ওয়েবসাইট ফলো করবে, ইউনিভার্সিটির ওয়েবসাইট ফলো করতে হবে। অফলাইন আবেদন তোমরা অনলাইনে যখন আবেদনটি কমপ্লিট করে ফেলবে তারপর অফলাইন আবেদনের জন্য হার্ড কপি কোন ঠিকানায় পাঠাবে এবং তার ডিটেলস ঠিকানা কিন্তু বলে দিয়েছে। অফলাইন আবেদনের ফর্ম সহ সমস্ত ডকুমেন্টস পাঠানোর জন্য অনেক দিন সময় দিয়েছে, কিন্তু এপ্রিলের 22 তারিখ পর্যন্ত। এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন বলে দিয়েছে। জেনারেল কন্ডিশন তোমাদের একবার ডিটেলসে চেক আউট করে নিতে হবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করো কিংবা অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কিংবা অফিস অ্যাসিস্ট্যান্ট, 3টি পদের জন্য কিন্তু তোমাদের ক্যাটাগরিগুলো দেখে নিতে হবে। যেমন অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য একজন জেনারেল, একজন ওবিসি, তারপর আরও 2টো জেনারেল এবং একজন এসটি থেকে মোট 5 জন ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। ইন্ডিয়ান সিটিজেন হলে তুমি কিন্তু এখানে এলিজিবল ক্যান্ডিডেট। ন্যূনতম যোগ্যতায় কোনো এক্সপিরিয়েন্স চাইনি। এই সমস্ত কোয়ালিফিকেশন থাকলে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য শুধু মাধ্যমিক পাস, অ্যাকাউন্টস পদের জন্য কমার্সে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বিএ পাস সঙ্গে 1 বছরের কম্পিউটারের ডিপ্লোমা। তো এই সমস্ত মিনিমাম কোয়ালিফিকেশনগুলো কিন্তু প্রত্যেকটি ক্যান্ডিডেটসেরই রয়েছে আশা করি যারা আবেদন করতে ইচ্ছুক। এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে ভট্টদেব ইউনিভার্সিটির তরফ থেকে। তোমরা সেই ইউনিভার্সিটির ওয়েবসাইট ভিজিট করে ডিটেলসে চেক আউট করে নিতে পারো। এখানে প্রার্থীদের কিন্তু আবেদনপত্র অফলাইনে জমা করতে হবে। দেখো, ফটোকপি অফ অ্যাপ্লিকেশন 2 sets অ্যান্ড সাপোর্টিং ডকুমেন্টস 2 set শুড রিচ দিস অফিস ওয়েবসাইট। অফিস অ্যাড্রেস যে খামের ভিতর ভরে জমা দেবে, খামের উপর লিখতে হবে কিন্তু অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তুমি কোন পদের জন্য আবেদন করছো। এই ঠিকানায় পিন নাম্বার সহ দেওয়া রয়েছে, ঠিকানায় পাঠিয়ে দেবে। আর ডিটেলসে চেক আউট করার জন্য এই ভট্টদেব ইউনিভার্সিটির ওয়েবসাইটে ভিজিট করে তোমরা দেখে নিতে পারো। কিন্তু আবেদনটি অনলাইন প্লাস অফলাইন 2টো প্রসেসেই কমপ্লিট করতে হবে। অনলাইনে হয়ে যাওয়ার পর তার প্রিন্ট আউট বের করবে, অফলাইনে জমা করবে, আরেক প্রিন্ট আউট কিন্তু তোমার হাতে রাখবে। তখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তখন কিন্তু দেখাতে হবে। ইন্টারভিউর জন্য যখন প্রার্থীদের কাকে কাকে যে ডেকে নেবে তা দেখতে পাবে অফিসিয়াল ওয়েবসাইটে, মানে সেই নির্দিষ্ট ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে। তো সেখানেই অফিসে 3 ধরনের পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে। তোমরা নিজেরাও দেখবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে। খুব রিসেন্টলি নোটিশটি বেরিয়ে এসেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখবে, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।